সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি মুন্সিগঞ্জ জেলার আঞ্চলিক একটি খাবার, আর রেসিপিটি হচ্ছে রুই মাছের দোরানো। আশা করছি আজকের এই আঞ্চলিক খাবারের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 300 গ্রাম রুই মাছ নিয়েছি। আর রুই মাছটাকে মাঝখানের কাঁটাটা ফেলে ছোট করে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে মাছের মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না, আর মাছটা খুবই টেস্টি হবে খেতে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো রকমের মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সব কিছু মিক্সড করা হয়ে গেলে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর 10 মিনিট পর একটি প্যানে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এটা সরষের তেলেও রান্না করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ। অনেকেই বলে থাকেন যে মাছটা ভাজার সময় ভেঙে যায়, সেক্ষেত্রে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর লবণটা ভালো করে একটু তেলের সাথে মিক্সড করে দিয়ে মাছটা দিতে হবে, এতে করে মাছটা আর ভেঙে যাবে না। আর মাছ ভাজার সময় গায়ে যে ছিটা আসে সেই ছিটাটাও কিন্তু আসবে না। মাছগুলো দিয়ে চুলা রাসটা হাইতে করে দেব। চুলা রাসটা হাইতে করে মাছগুলো ভেজে নেব প্রায় 3-4 মিনিটের মতো। এক পাশটা ভেজে নেব, এক পাশ হয়ে গেলে মাছগুলো একে একে উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়ে অপর পাশটা আবার 3-4 মিনিটের মতো ভেজে নেব। আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে হাইতে রেখেছি। দুই পাশে যখন মাছগুলো ভাজা হয়ে যাবে, এবারে মাছগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে মাছগুলো আবার ড্রাই হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে প্যান থেকে তুলে নিতে হবে। আর প্যান থেকে তুলে নেওয়ার পর সেই একই প্যানে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার তেলের সাথে পেঁয়াজ কুচিটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তেলের মধ্যে এক্সট্রা যে মশলাটা আছে, যাতে করে পেঁয়াজের গায়ে সেই মশলাটা খুব ভালো করে লেগে যায়। এই রান্নায় আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করা হবে না। ভালো করে মিক্সড করে নিয়ে এবার 2 থেকে 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে তারপর দিয়েছি, এতে করে ঝালটা বের হবে। এবারে চুলা রাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার আগ পর্যন্ত রান্না করে নেব। আর যখন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করবে, ঠিক এই পর্যায়ে এসে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে, একেবারে বেরেস্তার মতো করে ফেলা যাবে না। মাছটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এই রান্নাটা মুন্সিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক একটি রান্না। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজাদার। গরম ভাতের সাথে দুপুরবেলা এই রুই মাছের দোরানো হলে আর কিছুই লাগবে না। একদম খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে এক কথায় অসাধারণ। ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো একটু মিক্সড করে নিব, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর খুবই সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিব। জাস্ট আর 1 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েই নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রুই মাছের দোরানোটা দেখতে কতটা লোভনীয় লাগছে। মুন্সিগঞ্জ অঞ্চলের এই আঞ্চলিক রান্নাটা তো আমার কাছে ভীষণই প্রিয়। আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।